নমস্কার। আজকের ভিডিওতে এফআইআই যে অ্যাক্টিভিটিস, এফআইআই কোন কোন স্টক কিনছে এবং কোন কোন স্টক বিক্রি করছে এই লাস্ট 1 মান্থের মধ্যে বা রিসেন্টলি, সেগুলি আমাদের সামনে আজকে বিশ্লেষণ করব। অর্থাৎ আজকের টপিক থাকবে এফআইআই যে যে সেক্টর ও স্টকে বাই করছে এবং সেল করছে সেগুলি আপনাদের সামনে বিশ্লেষণ করব। প্রথমে আজকে আমরা একটু দেখে নেব যে এফআইআই জাস্ট লাস্ট 3 দিনে আমরা একটা দেখতে পাচ্ছি যে কিছুটা হলেও বাই করেছে। এটা মন্দের ভালো, যদিও কন্টিনিউ সেলিং আছে। তো এটা 755 কোটি, 2981, গতকাল 3623, এই তিনটে কন্টিনিউয়াস ডেতে একটা বাইং ছিল। তো মার্কেট ওভারঅল এখন একটু পজিটিভ টেন্ডেন্সি দেখাচ্ছে। তো এফআইআই বাইংয়েও আছে কিছুটা হলেও। এবার যেটা আমি দেখাবো যে লাস্ট যে ডাটাগুলি আমরা পেয়েছি সেই ডাটাগুলো ফার্স্ট দেখাচ্ছি আপনাদের সেক্টর, তারপরে দেখাবো স্টক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এফআইআই ডিআই অ্যাক্টিভিটি, যেটা বিশেষ করে আজকে এখন আমরা আলোচনা করছি এফআইআই অ্যাক্টিভিটি। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন এটা হচ্ছে নেট বাই, এগুলো হচ্ছে নেট বাই। কিভাবে নেট বাই? দেখুন কনজিউমার সার্ভিসেস, এই যে কনজিউমার সার্ভিসেস যে সেক্টর, এখানে যদি আমরা কন্টিনিউ দেখি, এখানে বেশ কয়েকটি ডেট দেওয়া আছে। দেখুন এখানে হচ্ছে ফোর্টনাইটলি ডেট আছে, 30/4, 15/5, 31/5, 15/6, 30/6, 15/7। তো 15 ডেজের ইন্টারভ্যালে এই ডেটগুলো দেওয়া আছে। তো এবার যদি আমরা একটু দেখে নিই যে এই যে 7,361 কোটি টাকা এফআইআই বাই করলো এবং 3,081 কোটি টাকা তার আগের 15 দিনে বাই করেছে, এই যে দুটো ডাটা 30/6, 15/7, এখানে মাইনাস ছিল, এখান থেকে এটা প্লাসে ঢুকলো, এখান থেকে আরও বেশি 7,361 কোটি টাকা বাই করেছে 15-20 দিনের মধ্যে এফআইআই, এবং সেটা কনজিউমার সার্ভিসেস। এর সাথে সাথে মেটালস অ্যান্ড মাইনিং আমরা দেখতে পাচ্ছি, মেটালস মাইনিংয়ে 5,993 কোটি টাকা বাই করেছে 15/7 পর্যন্ত। তার আগে ডাটা কিন্তু মাইনাসে ছিল, সেখান থেকে একটা ভালো রকম বেশ প্লাসে ঢুকেছে এফআইআই। প্লাস হেলথ কেয়ার সেক্টরেও যদি আমরা দেখি, হেলথ কেয়ার সেক্টর নিশ্চয় আমরা জানেন, এই দুটো ফোর্টনাইটলি দুটোতেই বাই করেছে 4,101 কোটি টাকা। যেমন ডক্টর আগরওয়ালা হেলথ, তার সাথে সাথে ফর্টিস আছে হেলথ কেয়ারে, এবং ইন্দ্রপ্রস্থ মেডিকেল আছে। সেগুলি আপনারা সবাই জানেন কোন সেক্টরে কোন কোন শেয়ার পড়ে। এর সাথে সাথে দেখুন সার্ভিস সেক্টরে বাই করেছে 2,405 কোটি টাকা। কনজিউমার ডিউরেবলসে বাই করেছে এফআইআই 2,384 কোটি টাকা। তার আগেও কিন্তু বাই ছিল 2,564। এটা একটা কন্টিনিউয়াস বাই হলো কনজিউমার ডিউরেবলস। তো এইভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, এগুলো কন্টিনিউয়াস বাই। তারপরে বাই আছে রিয়েলিটি সেক্টরে, আমরা বাই দেখতে পাচ্ছি, রিয়েলিটি সেক্টরে 2,072 কোটি বাই। ফিনান্সিয়াল সার্ভিসে বাই দেখতে পাচ্ছি, আগের 15 ডেজে ছিল 14,634, এবারেও 1,975, এটা বাইয়ে আছে। এর সাথে সাথে কনস্ট্রাকশন মেটেরিয়ালস 1,574 কোটি বাই, আদার্সে 1,412 কোটি বাই। এই সেক্টরগুলি আমি আপনাদের দেখালাম যে সেক্টরগুলিতে এফআইআই বাই করলো 15 ডেজের মধ্যে। এবার আমরা একটু দেখে নেব সেল করলো কীরকম, কোন কোন সেক্টরে, সেটা একটু দেখার প্রয়োজন আছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি সেল হয়েছে অটোমোবাইল অ্যান্ড অটো কম্পোনেন্টস। এখানে সেল হয়েছে 6,936 কোটি টাকা। তার আগে ছিল বিফোর 15 ডেজ 1,324 কোটি টাকা। এখানে একটা বড় সেল, তার আগেও একটা বেশ বড় সেল ছিল। অর্থাৎ অটোমোবাইল অ্যান্ড অটো কম্পোনেন্টসে ভালো এফআইআই সেল করছে। তার আগে আছে ক্যাপিটাল গুডস। ক্যাপিটাল গুডসে দেখতে পাচ্ছি 2,657 কোটি টাকা সেল হয়েছে, তার আগেও ছিল 1,442 কোটি টাকা সেল। টেলিকমিউনিকেশন সেক্টরে এফআইআই সেল করেছে 2,454 কোটি,
পাওয়ার সেক্টরে সেল করেছে 1267 কোটি। এইভাবে দেখতে পাচ্ছি আমরা এই সেক্টরগুলিতে সেলিংয়ে আছে। এবার আমরা একটু চলে আসব এই সেক্টরগুলি ছাড়া ইন্ডিভিজুয়াল কিছু কোম্পানি যেখানে এফআইআই বাই করছে এবং সেল করছে। এটা আমরা সেক্টর অ্যানালিসিস করলাম। এবার আমরা চলে আসি ইন্ডিভিজুয়াল কোম্পানি যেখানে এফআইআই বাই এবং সেল করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রাফটসম্যান অটোমেশনে 0.8% সেল হয়েছে, কল্পতরুতে 0.11% বাই হয়েছে। ক্রাফটসম্যান অটোমেশনে বাই করেছে, কল্পতরু 0.11% বাই করেছে, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স 0.06%। এগুলি আমি বাইয়ের ফিগার বলছি। তারপর পিরামল ফিন্যান্স 3.09% বাই হয়েছে, রেডিংটন বাই হয়েছে 2.16%, গুজরাট এনার্জি 1.43%, সম্মান ক্যাপিটাল 2.59%, কম্পটন গ্রিভস 1.41%, কম্পিউটার এজ ম্যানেজমেন্ট 1.34%, আদানি এনার্জি 2.23%, আবার আদানি গ্রিনেও 1.98%। আবার এদিকে দেখুন আদানি পোর্টসে সেল হচ্ছে, আদানি পাওয়ারে কিছুটা খুব সামান্য পরিমাণ সেল করছে, যেখানে আদানি এনার্জি এবং আদানি গ্রিনে অনেকটা পরিমাণ এফআইআই বাই করেছে। আইটিসিতেও প্রায় 2% বাই করেছে। এইচএফসিএল 3%-এর উপরে বাই আছে, স্টারলাইট টেকনোলজি 2.3% বাই, কাজারিয়া সিরামিক্স 1.73% বাই। এই বাইগুলো আমরা দেখতে পাচ্ছি। আরও আমি আপনাদের দেখাচ্ছি বাইগুলো, এখানে আরও অনেক শেয়ার আছে। ভোল্ট অ্যাম্পিয়ার ট্রান্সফরমার 6% বাই করেছে, এটা সব থেকে বেশি। আলুওয়ালিয়া কন্ট্রাক্টস 5.49%, ত্রিবেণী টারবাইন 3.87%, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ 1.37, এনএইচপিসি 1.19, বিএসসি 1.09। এর মধ্যে দেখবেন অনেক শেয়ার আছে সেগুলোর দাম খুব কম, সেগুলো তো বেশ ভালো বাইং করেছে। আমি আগে একটু বলে নিই। তারপরে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে প্রচুর বাই হয়েছে, এনএইচপিসিতে হয়েছে, বিএসসিতে তো হয়েছে। তারপরে আছে বেদান্ত আয়রন ও স্টিল, এই শেয়ারটা দেখেছিলেন কিভাবে বেড়ে গেছিলো, এখন অনেকটা পড়েছে। জানা স্মল ফিন্যান্স যে বাই হয়েছে, এসকটস কুবোটাতে বাই হয়েছে, কির্লোস্কার নিউমেনিকে এতেও বাই হয়েছে। এগুলো সব বাই পজিশনগুলো আমি বললাম। এর সাথে সাথে আরও অনেক বাই আছে, সেগুলি আমি বলে দিচ্ছি। অ্যাপটাস ভ্যালু হাউসিং, জিএমআর গ্রিন এনার্জি, জিএনজি ইলেকট্রনিক্স, এএসকে অটোমোটিভ, অরুণিপ্র সলিউশনস, ডক্টর আগরওয়ালা হেলথ কেয়ার, কল্পতরু, ডব্লিউপিআইএল, তারপর আছে গুজরাট আম্বুজা, ফেডারেল ব্যাংক, লেমন ট্রি হোটেলস, 5 পয়সা ক্যাপিটাল, জুপিটার লাইফলাইন, আভাস ফিনান্সিয়ারি, এরকম প্রচুর স্টকে বাই করেছে। পিরামল ফিনান্স, কেওয়াল কিরণ ক্লোদিং, বালাজি টেলিফিল্ম, জিটিপিএল হাতোয়ে, পূর্বাঙ্কারাতে 4.76% বাই হয়েছে, শ্রেয়সী পেপারে 5.36। তো এগুলো যদি আমরা দেখি, এখান থেকে আমরা অনেকটা আইডিয়া পাবো কোন কোন শেয়ারে বেশ ভালো বাই হয়েছে। এখানে দেখবেন দু একটি ছোট্ট কোম্পানি আছে, যেমন ধনলক্ষ্মী ব্যাংক, এখানে 3.7% বাই হয়েছে, 3.7% বাই হয়েছে ধনলক্ষ্মী ব্যাংক। এখানে দেখতে পাচ্ছেন পাঞ্জাব কেমিক্যালস 3.43, সম্মান ক্যাপিটাল, সাই প্যারেন্টারালস, ওম টাওয়ার, এখানেও সম্মান ক্যাপিটাল, বিভিন্ন কোম্পানি বাই করেছে এফআইআই। তো এরকম দেখা যাচ্ছে প্রচুর কোম্পানি বাই করেছে, যার ফলে এই ডাটাগুলো আমরা যদি একটু খেয়াল রাখি তাহলে আমরা অনেকটা উপকৃত হব। আর এরপরে দেখাই যে এফআইআই যেগুলিতে সেল করছে সেগুলো আমরা একটু দেখে নিই। সাফায়ার ফুডসে দেখা যাচ্ছে 2.97% সেল করেছে, শ্রীরাম ফিন্যান্স 1.43%, অ্যাপেল হসপিটাল 1%-এর মতো, কোফর্জ 1%, আদিত্য বিড়লা সানলাইফ 1%, বালাকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ 0.88, রেস্টুরেন্ট ব্র্যান্ডস 0.09, সানসারা ইঞ্জিনিয়ারিং 0.01। খুব কম পরিমাণে সেল আছে। আদানি পোর্টসে সেল আছে, পতঞ্জলি ফুডসে সেল আছে, আদানি পাওয়ারে সেল আছে। বাট এখানে দেখানো আছে, দেখে নেবেন, এগুলি খুব কম করে সেল আছে। রামকৃষ্ণ ফর্জিং কিন্তু বেশি সেল আছে,
0.01%, আরবিএল ব্যাংক 1.83, অ্যাডভান্স এনজাইম খুব সামান্য পরিমাণ সেল আছে, লরাস লাভে একটু সেল আছে। তারপরে বেশি সেল যেগুলো আছে আমি আপনাদের একটু শুনিয়ে দিই। এর মধ্যে আমি পরপর স্ক্রোল করে দেখাচ্ছি। বেশি সেলগুলো আমি একটু মেনশন, ওয়ান সোর্স স্পেশালিটি, এটা একটু বেশি সেল আছে 1.61%, ইন্টেলেক্ট ডিজাইন 0.94%, আর বেশি সেল ম্যাক্সিমাম এবার যেগুলি আছে সেগুলো খুব কম কম পরিমাণ সেল। তো এখানে আমি দেখিয়ে দিলাম ওভারঅল বাই যেগুলো করছে, বাই কিন্তু বেশি পার্সেন্টেজ আছে, সেলগুলো একটু কম পার্সেন্টেজ আছে, তার মধ্যে যেগুলো একটু বেশি ছিল সেগুলো বলে দিয়েছি। এই স্টকগুলি আপনারা একটু অ্যানালিসিস করতে পারেন, তাহলে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। এখানে যে যে স্টক নিয়ে বললাম কোনোটা আমার রেকমেন্ডেশন নয়, এগুলি আপনারাও নিজেরা অ্যানালিসিস করবেন। এফআইআইয়ের একটা বিশ্লেষণ আমি দেখালাম আমার এডুকেশনাল চ্যানেল থেকে। এবার যে যার অ্যাডভাইসারির সঙ্গে কনসাল্ট করে শেয়ার বাই সেল করবেন, এটা আমার জাস্ট একটা এডুকেশনাল চ্যানেল থেকে আপনাদের একটা বিশ্লেষণ দেখালাম। এরপর আপনাদের বলে রাখি যে আপনারা নিশ্চয়ই জানেন 16 আগস্ট এবং 9 সেপ্টেম্বর একটি করে ব্যাচ চালু হচ্ছে, দ্যাট ইজ একটি অফলাইন 16 আগস্ট আর অনলাইন হচ্ছে 2 সেপ্টেম্বর। 16 আগস্ট এবং 2 সেপ্টেম্বর দুটি ব্যাচ চালু হচ্ছে। এখানে কি হয়, বেসিক টু অ্যাডভান্স লেভেলে 3টি কোর্স শেখানো হয়, একটা ইন্ট্রাডে কোর্স, একটা সুইং ট্রেডিং, আর একটা ফিউচার অ্যান্ড অপশান। এখানে ফিউচার অ্যান্ড অপশানের উপর একটু জোর দেওয়া হয়, বিভিন্ন স্ট্র্যাটেজিসগুলো দেখানো হয় যাতে করে স্টুডেন্টরা একটা মিনিমাম ইনভেস্টমেন্ট একটা ম্যাক্সিমাম রিটার্ন পেতে পারে। তবে এখানে অনেক স্ট্র্যাটেজিস ভালো করে জানতে হবে, শিখতে হবে, ডিসিপ্লিন ট্রেডার হতে হবে। সকালে 3000 টাকা প্রফিট করলাম, তারপরে লোভ সামলাতে না পেরে পরে আবার এন্ট্রি নিলাম, সেখানে 3000 টাকা চলে গেল। সো এরকম করলে চলবে না, একটা ডিসিপ্লিন ট্রেডার বা ডিসিপ্লিন ওয়ে মেনটেন করে একটা ট্রেড করতে হয় অপশান মার্কেটে। এর সাথে সাথে আপনারা জানেন যে এখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক সমস্ত কিছু শেখানো হয় এই বেসিক টু অ্যাডভান্স লেভেল কোর্সে। আর যারা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে চান তারাও যোগাযোগ করতে পারেন। দুবাইয়ে একটি ফরেক্সের ফেয়ার হবে 22-23 সেপ্টেম্বর। কোনো স্টুডেন্ট যদি যেতে চান আমার সাথে তাহলে কন্ট্যাক্ট করতে পারেন, অনেকেই বলে রেখেছিলেন যাব। এটা ফরেক্সের একটা ফেয়ার, এটা আপনাদের জানানো থাকলো, মাঝে মাঝে একটু মনে করিয়ে দেবো। আর যারা যারা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন সেগুলি একটু বলে দেবো। সুবীর চৌধুরী জানতে চেয়েছেন সানশাইন ক্যাপিটাল SCL, এটা তো একদম পেনি স্টক, এটা স্টকটা একদমই ভালো নয়। সৌভিক মাইতি জানতে চেয়েছেন HDFC ব্যাঙ্ক এখন কেনা যাবে? HDFC ব্যাঙ্ক যে লেভেলে আছে একটু খেয়াল রাখুন, 736 পেলে খুব ভালো হয়। তাপস কুমার চৌধুরী জানতে চাই হিন্দুস্তান কোপারের এন্ট্রি লেভেল কীরকম হতে পারে? 468 একটা ভালো লেভেল আছে। SK হাবিবুল জানতে চান লোধা ডেভেলপার 21% প্রফিটে আছে, এখন আরও বাড়তে পারে? অ্যাকচুয়ালি দেখুন 21% যখন প্রফিট আছে কিছুটা প্রফিট বুক করতে পারেন, আদারওয়াইজ যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট হন তাহলে ওয়েট করুন। তবে কিছুটা প্রফিট বুক করাই মনে হয় বেটার, পুরোটা না ছেড়ে। উৎপল যদি আরেকটু লেভেল মেনটেন করতে পারেন, 1327 একটু রেজিস্ট্যান্স আছে, এটা খেয়াল রাখবেন। উৎপল পাত্র জানতে চেয়েছেন অ্যাকাইলন নেক্সাস সম্বন্ধে জানতে চেয়েছেন, এটা 27/7 ভিডিওতে বলে দিয়েছিলাম, দেখে নেবেন। রাজেশ দেবনাথ জানতে চেয়েছেন VST ইন্ডাস্ট্রি হোল্ড করবো না সেল করব? যদি প্রফিট থাকে সেল করতে পারেন, আদারওয়াইজ হোল্ড করুন। ঠাকুরমানি মণ্ডল জানতে চেয়েছেন সঙ্গীতা কেমিক্যাল বাড়তে বাড়তে 60 পার হয়ে গেল, সেল করতে পারছি না কেন? এটা আপনি একটু আপনার ব্রোকারের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আর যদি সার্কিটের স্টক হয় খুব সম্ভবত দেখবেন এটা আপার সার্কিটে চলছে বলেই সেল করতে পারছেন না, আপার সার্কিটে স্টক সেল করা যায় না। দেবরাজ পাল জানতে চান রামকৃষ্ণ ফরজিং এখন বাই করা যাবে? 595 লেভেলটা ফলো রাখুন। অভিমান বিশ্বাস জানতে চান TD পাওয়ার কততে পেলে বাই করব? 1050 মতো, এটা খেয়াল রাখুন। মিলন মাইতি কোয়ালিটি পাওয়ার ইলেকট্রিকের সাপোর্ট রেজিস্ট্যান্স 1018 সাপোর্ট, 1220 রেজিস্ট্যান্স। দেবব্রত মাইতি এবং সন্দীপ ঘোষ জানতে চান আইনক্স ওয়াইন 90 কেনা এখন কি হোল্ড করব? হোল্ড করুন, আইনক্স ওয়াইন একটু সময় লাগবে, তবে প্রচুর পড়ে গেছে যখন, হোল্ড করুন, এর ভালো রিপোর্ট আছে কিন্তু সময় লাগবে। বেল সম্বন্ধে জানতে চেয়েছেন নবীনচন্দ্র পাল, অসিত মুখার্জি, শম্পা মণ্ডল, সাদিক আহমেদ, অন্তরাগিরি, সুভাষ সরকার। দেখুন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর সম্বন্ধে আমরা সবাই জানি,
তবে এর সাপোর্ট রেজিস্ট্যান্স জানতে চেয়েছেন এবং এখন বাই করা যাবে কিনা জানতে চেয়েছেন। এখন এখন দেখেছেন আজকে বেল ওপেন লো করে ধীরে ধীরে বেড়েছিল। ওপেন লো করলে যে কোনো স্টক সেটা একটা কল বাই বা ইন্ট্রাডে করার একটা সম্ভাবনা থাকে, এটা আপনাদের আগেও শিখিয়েছি। এবার এই স্টকটা অনেকটা পড়েছে, পড়ে আজ থেকে একটা জাস্ট সাপোর্ট নিয়েছে। তো এরকম জায়গায় একটু আধটু করে দেখতে পারেন, অনেকটা যেহেতু পড়ে গেছিলো, তবে বেলের বাড়ার সম্ভাবনাটাই বেশি। তারকনাথ পালুই জানতে চান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কততে স্ট্রং বাই হবে? 1253। সুভাষ প্রামাণিক জানতে চান অল টাইম প্লাস্টিক স্টকটা কি ফিউচারের জন্য বাই করা যাবে? 198 এরকম লেভেলটা একটু ফলো করুন। রতন মানি জানতে চান ইয়েস ব্যাংকের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট 21, রেজিস্ট্যান্স 25। আপনারা যারা 16 আগস্ট এবং 9 সেপ্টেম্বর ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন, যারা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হতে চান তারা যোগাযোগ করবেন। এটা ডাইরেক্টলি দেখতে পাবেন না, এটা একটা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল, এটা সাবস্ক্রিপশন করলেই তবে দেখা যায়। তবে বিনয় ঘোষের নামে অনেক চ্যানেল টেলিগ্রাম আছে, সেগুলোতে ফ্রডে পড়বেন না, সেটা খেয়াল রাখবেন। যারা ভিডিওটি আজকে দেখছেন বা যারা নতুন দেখছেন চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।